আজকে শুধুমাত্র এই চশমাটা দিয়ে আমরা ফার্সি শব্দগুলো শিখবো। শুধুমাত্র এই চশমাটা দিয়ে এক টেকনিকে আমরা ফার্সি শব্দগুলো শিখবো, জীবনে কোনোদিন ভুল হবে না। দেখো, এই যে এই চশমাটা কোথায় বানানো হয়? চশমাটা বানানো হয় তোমার কারখানায়। চশমাটা কোথায় বানানো হয়? কারখানায়। এরপর কারখানায় বানাই কারা? এই চশমাটা কারখানায় বানায় কারিগররা। কারখানায় কারা বানায়? কারখানায় বানায় কারিগররা। এরপর এই চশমাটা কারিগর বানানোর পর কোথায় আসে? বাজারে আসে, তারপরে দোকানে আসে। চশমাটা কারখানায় বানায় কারা? কারিগর। কারিগরে বানানোর পর এই চশমাটা কোথায় আসে? বাজারের দোকানে। বাজারের দোকানে আসার পর এই চশমাটা কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। এই চশমাটা পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। এই চশমাটা প্রথমে কারখানায় বানানো হয়, তারপরে কারা বানায়? কারিগর। তারপরে বানানোর পর কোথায় যায়? বাজারের দোকানে। তারপরে এই চশমাটা পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। এই চশমাটা ভালো মানের চশমা আমরা আমদানি এবং রপ্তানি করতে পারি। এই ভালো মানের চশমা আমরা আমদানি এবং রপ্তানি করতে পারি। অর্থাৎ এই চশমা, তারপরে তোমার কারখানা, কারিগর, বাজার, দোকান, তারপরে হচ্ছে পাইকারি, খুচরা, আমদানি এবং রপ্তানি, যেই শব্দগুলো বললাম এক টেকনিকে, এই চশমা দিয়ে যেই শব্দগুলো বললাম, এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। অর্থাৎ আমরা এক টেকনিকে আজকে এই ফার্সি শব্দগুলো শিখলাম। এই ফার্সি শব্দগুলো তোমার জীবনে কখনো ভুল হবে না। তুমি এক এক টেকনিকে আজকে মনে রাখতে পারবে। এই ফার্সি শব্দগুলো তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে দিতে পারো, অথবা আমার পেজে ফলো দিয়ে রাখতে পারো। জীবনে কোনোদিন ভুল হবে না। এইভাবে আমরা যদি আরো কিছু টেকনিকে, আরো কোনো সাধারণ জ্ঞান, ইংলিশ, বাংলা দ্বিতীয় পত্র, যতগুলো টেকনিক আছে, এই টেকনিকে যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের সারা জীবন মনে থাকবে, জীবনে কখনো ভুল হবে না। আমি সাধারণ জ্ঞান বা যে কোনো বিষয়ের অসাধারণ অসাধারণ টেকনিক তোমাদের দেব। তোমরা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো, অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।